খাতায় কলমে নেহাতে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ সন্দেশখালী এক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি, কিন্তু সেই মামুলি নেতার হাতেই নাকি রয়েছে সন্দেশখালীর সাম্রাজ্য। শুক্রবার সকালে সেই শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে যেভাবে ইডি আধিকারিকরা আক্রমণের মুখে পড়লেন, তারপরে সন্দেশখালীতে কান পাতলে সেরকমই কথা শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলে শাহজাহান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, যিনি রেশন দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন। একটি মহলের দাবি, বাম জামানের শেষের দিকে সন্দেশখালীতে উত্থান হতে শুরু করেন শাহজাহানের। মাথার উপর লাল ঝান্ডার ছায়া থাকায় কোনো রকম ঝামেলা ছাড়াই উত্থান হতে শুরু করে। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ শোনা যেতে শুরু করেছিল। গরু পাচার এবং কাঠ পাচারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। উঠেছিল হিরোইন ব্যবসার অভিযোগ, যিনি নিজে নাকি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন, যদিও জোর গলায় সেই কথা কেউ বলেননি। শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনে নুসরাত জাহানকে যখন বসিরহাট থেকে প্রার্থী করেছিল তৃণমূল, তখন নাকি সংখ্যালঘু ভোট ব্যাংক নিশ্চিত করতে ঘাম ঝরিয়েছিলেন শাহজাহান, যা নুসরতের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল বলে সংশ্লিষ্ট মহলের মত। ওই মহলের দাবি, সেটার পুরস্কার হিসেবে পঞ্চায়েত ভোটে শাহজাহানকে টিকিট দেওয়া হয়েছিল, আর তাতে জিতে জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ হয়েছেন। আবার এলাকায় কান পাতলে শোনা যায় যে সন্দেশখালীতে দান ধ্যানকারী হিসেবে পরিচিতি রয়েছে শাহজাহানের। প্রচুর মানুষকে দান ধ্যান করেছেন তিনি। করোনা ভাইরাস মহামারীর সময় বিশেষ শিবিরের আয়োজন করেছিলেন। শুধু তাই নয়, শাহজাহানের মদতে রোহিঙ্গাদের শিবিরও চলে গেছে বলে অভিযোগ। সূত্রের খবর, ইডির আধিকারিকরা মনে করছেন যে রেশন দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে এই শাহজাহানের।